এইদিকে শহীদ হলেন আর ওই দিকে যেন শয়তানেরা জানো বেরাদার তাদের খিমাতে গেল। যাওয়ার পরে তাদের প্রতি নির্যাতন শুরু করলো রে বাবা। কেউ তো তাদের জানো লাখের দুলটাকে ছিঁড়ে নাই, কেউ তো কানের দুলকে ছিঁড়ে নাই, তাদেরকে জানো যন্ত্রণা দিতে শুরু করলো। ও মুসলমান, সেই সমাতে জানো সাকিনা বলেছিলেন, মাওলা গো আমাকে যদি অর্ডার দিতেন আমার বাবা জান, আমিও সেই কারবালার ময়দানে তাদের সঙ্গে যুদ্ধ করতাম। ও মুসলমান, সেই সমাতে তাদের খিমাতে অনেক নির্যাতন শুরু করলো রে বাবা। আর তার যে ইমাম হোসেনের ছেলে জয়নুল আবেদিনকে তারা জানো জেলে বন্দি করে দিল। হায়রে মুসলমান, সেই তো ছন্দ বলেন, সুগুরা কান্দেন মদিনাতে আজ সাকিনা কান্দেন কারবালায়, সুগুরা কান্দেন মদিনাতে আজ সাকিনা কান্দেন কারবালায়। জয়নুল আবেদিন বন্দি রইলেন এজিদের ওই জেলখানায়। জয়নুল আবেদিনকে জানো সেই জেলে বন্দি করা হলো রে বাবা। আর এই দিকে সেই জানো তাদের প্রতি জানো সকল কানের দুল পায়ের দুল ও বেরাদার ইসলাম সে লাখের নাক মাছি সকলকে ছিঁড়ে নিল, তাদের জানো খিমাতে আগুন জ্বলিয়ে দিল। ও মুসলমান, ইমাম হুসেনের মাথাকে নিয়ে একটি বেরাদার ওই জানো এজিদের শয়তানেরা বলতে লাগলো, এই মাথাকে এখানে রাখা হবে না, আমাদেরকে এজিদের কাছে পৌঁছে দিতে হবে, এজিদের কাছে আমরা নিয়ে যাব মাথাটা। ও মুসলমান, ইমাম হুসেনের মাথাটাকে একটা বল্লমে নিয়ে ছেড়ে বাবা, আর বল্লমকে সকলকে দেখাতে দেখাতে নিয়ে যায়। হইরে মুসলমান, কিছু দূর যাওয়ার পরে একটি জায়গাতে বেরাদার রাতের সময় হলো, তারা বলতে লাগলো ইবনে সাদ ইবনে জিয়াদের লোকেরা, ওগো শুনো শুনো, আমাদেরকে ইয়েজিদকে দিতে হবে, কিন্তু যে রাত লেগে গেল আমরা কোথায় যাব, এখানে আমরা থেকে যাব আজকে রাত্রে, কালকে সকাল যখন হবে আমরা আবার জানো সেই ইয়েজিদের কাছে মাথাটাকে নিয়ে যাব। হায়রে মুসলমান, সেই সমাতে একটি রাহিব ছিল রে বাবা। ওই রাহিব নিজের কেতাবে পড়েছিল, নিজের কেতাবে অনেক দেখেছিল কি একজন নবী মুস্তাফার নাতি হবে, তার এরকমের সমাতে তাকে জানো যুদ্ধর ময়দানে তার জানো মাথাটাকে আলাদা করা হবে। যেই জায়গাতে সেই জানো তারা রাতে রাত থাকবে ওই সমাতে সেই রাহিবের বাড়ি। রাহিব যখন দেখেছেন তার সেই জানো কেতাবের কথা মনে হয়ে গেল, এই কি ইমাম হোসেনের মাথা। তারা বলতেছে, ভাই গো আমাদের কি রাতের জন্য থাকার জায়গা হবে? যখন মুসলমান ওই রাহিব দেখেছেন রে বাবা, সে বলতে লাগলো, শুনো শুনো, এই মাথাটা কার একবার বলো। সে তারা বলতে লাগলো, এই হলো ইমামে হুসেনের মাথা। হায়রে বেরাদার, সে বলল, তোমরা যত টাকা নেবে তোমাদেরকে টাকা দেব, এই মাথাটা আজকের মতো আমাকে রাতের মধ্যে আমাকে দাও। ও মুসলমান, সেই বেরাদার তারা ইবনে সাদ বলতে লাগলো, মাথা নিয়ে আবার সে কি করবে, রাতের মধ্যে তো আমাদেরকে অনেক টাকা দিতে চাইতেছে, আমরা টাকা নেব, টাকাটা আমাদের লাভ হয়ে যাবে, আবার
আবার সকালে সে মাথাকে নিয়ে গিয়ে ইবনে জিয়াদ জানো ইয়েজিদকে দিয়ে দেব। ও মুসলমান, সেই সমাতে রাতে যখন সে রাহিবরে বেরাদার যখন মাথাটাকে নিয়ে ও মুসলমান মাটিগুলো যেন মুছতে শুরু করেছেন, রক্তগুলো মুছতে লেগেছেন রে বাবা। আর ওই মাথা থেকে একটা একটা যেন নূর যেন প্রবাহিত হয়েছে রে বাবা। আসমান থেকে যেন নূরটা যেন সেই ইমামে হুসেনের মাথাতে সেই সমাতে রাহিব যেন বলতেছেন, হুজুর আমি যেন সে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই সমাতে সে রাহিব মাথাকে দেখে সকল সুন্দরভাবে পরিষ্কার করলেন, খুনটুন সকল যেন রক্ত পরিষ্কার করলেন। ওই সমাতে মাথাকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এই